সম্পদের মালিক হওয়ার জন্য আল্লাহর স্পেশাল অনুমোদন লাগে, আল্লাহর রহমত লাগে। আল্লাহর রহমত না দিলে কোনোদিন কেউ সম্পদের মালিক হতে পারে না। চেষ্টা করে সম্পদের মালিক, আপনি প্রচুর পরিশ্রম করবেন, এই কারণে সম্পদের মালিক হবেন এটা নয়। নাহলে রিক্সাওয়ালারাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো, অর্থাৎ দিন মজুররাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো। নো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেন পরীক্ষা করার জন্য। কিন্তু আপনি এই সম্পদে, আমি এই কথা আপনাকে বলবো না যে টাকা ইনকাম করেন আর কেবল কথিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ফি সাবিলিল্লাহ ছাড়িয়ে আপনি এটাকে ব্যবহার করেন, আমি তা বলছি না। আমি বলছি হারাম কাজে এগুলোকে ব্যবহার করেন না, সিনেমা দেখার জন্য ব্যবহার করবেন না। লেটেস্ট কি সিনেমা তৈরি হয়েছে, এটা নিয়ে কিনে নিয়ে আসো এবং সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করে বেড়াবেন। অথবা আপনার ছেলে মেয়ে, ওয়াইফ ইত্যাদিকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে আপনি যাবেন বিভিন্ন জায়গায় বেড়ানোর জন্য, আনন্দ ফুর্তিতে মেসে থাকবেন, লাল পানি খাবেন অথবা জুয়া খেলবেন অথবা অন্যান্য ফুর্তি ফ্যাশন করে বেড়াবেন। সেখানে কোনো দিনী পরিবেশ নাই, দিনী কোনো আচরণ নাই, এবং এর মধ্যে আপনি আনন্দ খুঁজে বেড়াচ্ছেন। আপনার টাকা আপনি হিসাবে ব্যয় করছেন। এই অর্থ ব্যয়ের মাধ্যমে আপনি জান্নাত কিনছেন না জাহান্নাম কিনছেন? আপনি কিনছেন জাহান্নাম, অথচ আল্লাহ অনুগ্রহ করে আপনাকে সম্পদ দিয়েছেন। আপনার সম্পদ ব্যবহার করে আপনি জান্নাত কেনেন। এগুলোকে হালাল উপায় ব্যবহার করলে আপনার জান্নাত কেন হয়ে যায়? আপনি হালাল ভাবে চলেন, নো প্রবলেম। এমনকি আপনার স্ত্রীর জন্য যদি আপনি গোলাপ ফুল কিনে নিয়ে যান, সেটাও আপনার জন্য কি, সেটাও কি সওয়াব। বলবে নতুন ফতোয়া নিয়ে আসে, নতুন ফতোয়া, এটাই পুরান ফতোয়া, এটাই পুরান ফতোয়া। আপনার স্ত্রীর জন্য আপনি টাকা ইনকাম করেছেন, স্ত্রীর জন্য গোলাপ ফুল কিনে নিয়ে যান, তার জন্য নতুন একটা আইটেম কিনে নিয়ে যান এবং তাকে খুশি করেন, কারণ তাহলে আপনার সংসার ঠিক থাকবে, আপনার সন্তানটা ঠিক মতো চলবে। এটাও কি, এটাও দিনদারি, এটাও ইবাদত। অতএব আপনি হালাল পথে আপনার সম্পদগুলো ব্যবহার করেন। এর মাধ্যমে আপনি ওয়াক্তাবি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আমি বলি না আপনি সাজেকে যাবেন না, আমি বলি না সিলেটে যাবেন না, আমি বলি সেখানে যান এবং আপনার সন্তানকে নিয়ে আপনি সেখানে জামাতের সাথে নামাজ আদায় করুন। লোকেরা দেখুন যে পর্যটনে এসেও তারা কি করছে, জামাতে তারা নামাজ আদায় করছে, মিস করছে না। আপনি বিচে তখন যান যখন নামাজের সময় না, লোকেরা দেখুক যে তিনি নামাজকে প্রায়োরিটি প্রদান করছেন। লোক ওইখানে গিয়েও আপনি দান সাদাকা করুন, লোকেরা দেখুক যে লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আনন্দ করতে এসে আল্লাহকে ভুলেন নাই, আল্লাহকে তিনি তার প্রায়োরিটির মধ্যে রেখেছেন। ওখানে আপনি গিয়েছেন, এখন অর্ধ উলঙ্গ হয়ে আপনি ঘুরবেন না। আপনার স্ত্রী, তিনি সেখানে পর্দার মধ্যে থাকবেন না, আপনি তাকে দেখিয়ে দেখিয়ে শোপিসের মধ্যে, চিড়িয়ার মতো তাকে এরকম দেখায় দেখায় বেড়াবেন, এরকম করবেন না। তাইলে আপনি কি হলো, আপনার সম্পত্তি আপনি জান্নাত উপার্জন করলেন, জাহান্নাম আপনি উপার্জন করলেন না। আপনার সম্পদের কারণে অন্যকে ছোট তুচ্ছ তাচ্ছিল্য করে দেখবেন না, দেখাবেন না। আপনার ড্রাইভার তাকে তুই করে বলা, আপনার সন্তান তাকে তুই করে বলে, আপনি তুই করে বলছেন। আপনার বাসায় বুড়ো মহিলারা কাজ করে, তাদেরকে আপনি তুই করে বলছেন, আপনি নিজেও তুই করে বলছেন, আপনার বাচ্চারও তুই করে বলে। এটা কেমন কথা বলো? তিনি তো আপনার মায়ের সমান বয়সের, আল্লাহ তাকে না দিয়ে পরীক্ষা করছেন, আপনাকে দিয়ে পরীক্ষা করছেন। লাইফস্টাইলে অহংকার যদি কেউ করে, তাহলে কারণের অবস্থা কি হয়েছিল? এত ব্যাপক পরিমাণ সম্পদ, লোকেরা তাকে দেখলে বলতো, আহা, কারণের মধ্যে যদি সম্পদ আমার থাকতো, আমাদের থাকতো। কিন্তু কোনো এক সময় কারণের এই আনকন্ট্রোল জীবনযাপনের কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন, মাটির নিচে তাকে এবং তার সম্পদকে মাটির নিচে পুঁতে দিয়েছেন। তখন লোকেরা বলো, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, আমরা কারণের মধ্যে হই নাই, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। সম্মানিত ভাইরা, আপনার সম্পদের প্রতি অন্যের অধিকার আছে, এই অধিকারগুলো দান করুন। মনে করবেন আল্লাহ যদি আপনাকে দেয়, তাহলে আপনার লাইফস্টাইল বাড়াবেন না। আগে গাড়ি